আসসালামু আলাইকুম। একটা গল্প শেয়ার করি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি যখন প্রথমবার বিদেশ যাবেন আর আত্মীয় স্বজনের কাছে যখন যাবেন, আমি বিদেশ যাবো আমাকে কিছু টাকা দাও, দেখবেন যে সে আত্মীয় স্বজন অকর্ণের ক্ষেত্রে আপনাকে টাকা দেবে না। ঠিক, মানে থাকলেও বলবে যে নাই। কথা বুঝতে পারছেন? আর যখন কোনো না কোনো কারণবশত আপনি সেই বিদেশে যাবেন, বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করবেন, পরে বাংলাদেশে আসবেন, যে আপনাকে টাকা দেয় নেই ওই আত্মীয় কিন্তু আপনার কাছে চলে আসবে 20,000 টাকা ধারের জন্য। কথা বুঝতে পারছেন? 20,000 টাকা ধারের জন্য চলে আসবে। আর আপনি তখন যদি বলেন যে ভাই আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, হ্যাঁ আমি এমনি আসছি বেড়াইতে, তখন সে রাগ হইয়া যাইব। আমরা কি তোর কাছের আত্মীয় না? আমরা কি তোর আদর যত্ন করি নেই? আমরা কি তোর খোঁজখবর রাখি নেই? হয়তো তুই বিদেশ যাওয়ার সময় টাকা পয়সা দিতে পারি নেই, এই জন্য মন খারাপ করছস, এখন কেন আমাকে টাকা দিবি না? মানে নানান কিচ্ছা কাহিনী কিন্তু তারা বাইর করবে। হ্যাঁ, এই জিনিসগুলো যখন আমি বাংলাদেশে আসছি আমি এটা কিন্তু উপভোগ করতে পারতেছি, তার আগেও কিন্তু উপভোগ করতে পারতেছি। আশা করি যারা বিদেশ থেকে বাংলাদেশে আসেন তারা কিন্তু এই বিষয়টা জানেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ 7-8 বছর বিদেশ থাকে, বিদেশ থাকার পরে সে বাংলাদেশে এসে হয়তো কোনো একটা কাজ করতেছে, তো সে তো বিদেশ থেকে আসতে টাকা নিয়ে আসে নেই, হয়তো বা 7-8 বছর ধরে সেই ধীরে 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 কিছু টাকা পয়সা জমাইছে, জমানোর পরে সে কী করছে, সেই টাকা দিয়ে হয়তো বাংলাদেশে এসে কোনো একটা কাজ করতেছে। ওই লোকটা তো বিদেশ থেকে আসার সময় আপনার জন্য লাগেজ ভরে টাকা নিয়ে আসে নেই। আপনারা কেন একজন মানুষ বিদেশ থেকে আসার পরে, হ্যাঁ তার কাছে চলে আসেন, কেউ 10,000 টাকা ধারের জন্য, কেউ 15,000 টাকা ধারের জন্য, আর না দিলে অনেক ক্ষেত্রে রাগ করেন, পুরনো কিচ্ছা কাহিনি উঠাই ধরেন। হ্যাঁ, আমরা কি তোকে আদর যত্ন করি নেই, তোর খোঁজখবর রাখি নেই, হ্যাঁ তোর সেবা যত্ন করি নেই, কেন এখন আমাকে টাকা দিবি না? এগুলো কেন করেন? এগুলো তো খুব খারাপ জিনিস। আল্লাহ হাফেজ।